সিলেট অঞ্চল বাদে এখন পর্যন্ত দেশের আর কোথাও বন্যা প্রবণতা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অতিবৃষ্টি কমার কারণে আগামী 2 দিন পানি খুব বাড়বে না বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। আর রংপুর বিভাগে আগামী 24 ঘন্টা নদীগুলোতে পানি কমলেও পরবর্তী 2 দিন আবারও বাড়ার আশঙ্কা রয়েছে। সিলেটের সুরমা, কুশিয়ারা ও মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী অঞ্চলে অতিবৃষ্টি কমে নেমে এসেছে ভারী বৃষ্টিপাতে। আগামী 48 ঘন্টা পর্যন্ত যদিও ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে, তবে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। এই কারণে এই নদীর সময়ের পানির সীমাতে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমার উপরেই থাকতে পারে। অন্তত আগামী 2 দিন এই বন্যা পরিস্থিতি থাকবে। বৃষ্টি না থাকায় পানি কমবে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা অঞ্চলে। তাই দেশের আর কোথাও এই মুহূর্তে বন্যা প্রবণতা না থাকার কথা বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ফেনী, কুমিল্লা বা চট্টগ্রাম অঞ্চলের পানি অলরেডি বিপদসীমার নিচে অবস্থান করছে। ভারতের উজানে আসামে পানি বাড়ার কারণে ব্রহ্মপুত্র ও পদ্মা নদীযোগে আগামী 2 দিন বাড়বে পানি, পরবর্তীতে আবারও কমবে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আসাম অঞ্চলে পানির সমতল বৃদ্ধি পাচ্ছে বিগত 2 দিন ধরেই, যার প্রভাব আমাদের দেশে পড়ছে এবং ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানির সমতল আগামী 2 দিন পর্যন্ত বাড়তে পারে। তবে চতুর্থ এবং পঞ্চম দিন থেকে সেটা আবার পানির সমতল ফল করা শুরু করবে। তিস্তা নদীর পানির সমতল আগামী 1 দিন পর্যন্ত হ্রাস পেতে পারে। পরবর্তীতে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে, যার ফলে বৃদ্ধি পেতে পারে। পানি বৃদ্ধি পেয়ে হয়তো সতর্ক সীমায় যেতে পারে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।